সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার and ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তুমিও কি এমন একজন স্টুডেন্ট যে চাও যে ক্লাস 12-এ অর্থাৎ এইচএস এক্সামে খুব ভালো একটা মার্কস স্কোর করতে এবং খুব ভালো একটা কলেজে অ্যাডমিশন হতে? তোমাদের যে ক্লাস 12 রয়েছে সেটা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলেই কিন্তু দুটো মার্কস ক্যারি হবে অ্যান্ড দুটো মিলেই কিন্তু মার্কসটা তোমাদের কলেজ অ্যাডমিশনের সময় লাগবে। যার যত ভালো মার্কস হবে, যার যত হাই মার্কস হবে, সে তত ভালো কলেজে কিন্তু অ্যাডমিশন হবে। অ্যান্ড আমি যদি জিওগ্রাফির কথা বলি অর্থাৎ ভূগোলের কথা, তো ভূগোল এমন একটা সাবজেক্ট যেখানে 0.1 মার্কসের জন্য কিন্তু আমাদের ফাইট হয়, ঠিক আছে, যে কে অ্যাডমিশন পাবে কে অ্যাডমিশন পাবে না, ঠিক আছে। 99.9 যার যে পাবে ও হয়তো ও পেয়ে যাবে, 99.8 যে পাবে সে হয়তো পাবে না। তো এইরকম লেভেলের কিন্তু ফাইটিং হয় জিওগ্রাফি অনার্স নিয়ে, ঠিক আছে। তো যারা যারা চাও যে জিওগ্রাফি সাবজেক্টটা তোমরা খুব ভালোভাবে পড়বে, বুঝবে এবং খুব ভালো একটা মার্কস স্কোর করবে, তারা কিন্তু এই ক্লাসটা করবে। আজকে আমি তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে জলবায়ু, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, এবং সহজে জলের মতো সহজ করে ক্লিয়ার করবো। এখান থেকে কোনো রকম কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। আর এইগুলো সব আমি তোমাদেরকে ছবি এঁকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝাবো, কোনো মুখস্থ করার দরকার হবে না, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। আর যারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। কেন কি শুধুমাত্র এটা ক্লাস না, এটা ভিডিও না, এরকম আরও অনেক হেল্পফুল ভিডিওস আসবে এবং তোমাদের পরীক্ষার আগে আগে 100% কমন সাজেশনও আসবে, ঠিক আছে, জিওগ্রাফিতে, যাতে তোমরা 40-এ 40 মার্কস স্কোর করতে পারো, 35-এ 35। ওকে, জিওগ্রাফি 35 মার্কসের এক্সাম হয়। তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমাদের জলবায়ু যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে আমাদের রয়েছে ঘনীভবনের প্রক্রিয়া ও ধরন, ঠিক আছে। তো আমি সবার প্রথমে ঘনীভবনটা বুঝবো। তোমরা হয়তো অনেকেই এর আগেও করেছো ক্লাস 10-11-এও যে ঘনীভবন কি জিনিস, ঠিক আছে, কিন্তু ঘনীভবন জিনিসটা তোমাদের মাথায় না এখনো বসেনি ঠিকভাবে। ওকে, এর বসেনি এর কারণ হলো তোমরা জাস্ট মুখস্থ করেছো, তোমরা জিনিসটাকে বোঝোনি। ওকে, দেখো, ঘনীভবন যখন আমরা বুঝতে যাব, তো ঘনীভবন বোঝার জন্য আমাদেরকে অবশ্যই বাষ্পীভবন জিনিসটাও কিন্তু বুঝতে হবে। যদি আমরা বাষ্পীভবন না বুঝি ঘনীভবন বুঝবো না, ঘনীভবন না বুঝলে বাষ্পীভবন বুঝবো না। বাষ্পীভবন কি জিনিস? যখন আমরা কোনো জলকে গরম করি, ঠিক আছে, জলকে কি করি, গরম করি, তখন জলটা কি হয়ে যায়, আমাদের হাওয়াতে ধোঁয়াতে পরিণত হয়, ঠিক আছে। এগুলো হলো আমাদের কি বাষ্প, জলের বাষ্প। ওকে, অ্যান্ড এই জলটা যখন আমি গরম করি তখন বাষ্প যেমন পরিণত হয়, তেমনই এই বাষ্প কিন্তু আমাদের কিন্তু, আচ্ছা, একটা কথাই আছে যে যে কোনো জিনিস, এই যে আমাদের এই পৃথিবীতে আছে এই যে কোনো জিনিস রয়েছে, যে কোনো এনার্জি রয়েছে, সেই জিনিসগুলো বা এনার্জিগুলো কখনো কিন্তু ডিস্ট্রয় হয় না, খালি আকারটা পরিবর্তন হয়। তো জলেরও কিন্তু সেম। এই ক্ষেত্রে জলকে যখন গরম করছি আমরা দেখতে পাচ্ছি যে জলটা তো হাওয়া হয়ে গেল, শুকায় গেল, তার মানে জলটা শেষ হয়ে গেল, কিন্তু না, জল শেষ হয়ে যাচ্ছে না, জলটা ধোঁয়া হয়ে যাচ্ছে, যাকে আমরা বাষ্প বলি। এই বাষ্পটাকে আমরা যদি আবার ঠান্ডা করি, ঠিক আছে, আবার ঠান্ডা করি, সেটা কিন্তু আবার জলে পরিণত হবে, আরও ঠান্ডা করলে সেটা বরফে পরিণত হবে। অর্থাৎ যখন জল থেকে ধোঁয়া হলো তখন সেটাকে আমরা বললাম বাষ্পীভবন। এই প্রক্রিয়াটাকে, জল থেকে ধোঁয়া হওয়ার প্রক্রিয়াটাকে বাষ্পীভবন। আর এই বাষ্প থেকে আবার জলে বা আমাদের ঠান্ডা বরফে পরিণত হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলবো ঘনীভবন। ঘনীভূত হওয়া অর্থাৎ ঘন হয়ে যাওয়া, ঠিক আছে, কি বললাম, ঘন হয়ে যাওয়া। ধোঁয়া হলো তো ছড়াই গেল, ঘনীভবনে কি হলো, ঘন হয়ে গেল, অর্থাৎ ঠান্ডা হলো তো ঘন হয়ে গেল। এবার আমাদের মাথায় এখানে দুটা জিনিস আমাদেরকে জানা উচিত অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট, ঠিক আছে, খুব ভালোভাবে ক্লিয়ার করে মাইন্ডে আমাদের থাকা উচিত। তোমরা হয়তো একটা জিনিস জানো না, আমি তোমাদের সাথে শেয়ার করে দিই যে জিওগ্রাফি হলো একটা এমন সাবজেক্ট যেটা তোমরা যদি কলেজে নাও, ঠিক আছে, যে কোনো আর্টসের সাবজেক্ট তুমি যদি কলেজে নাও, তাহলে ওটা তোমাদের কি হবে, বিএ, ব্যাচেলর অফ আর্টসের ডিগ্রি তোমরা পাবা। ওকে, কিন্তু তোমরা যদি জিওগ্রাফি অনার্স নাও, তাহলে সেই ক্ষেত্রে সেই সাবজেক্টটা যে তুমি যে গ্র্যাজুয়েশন করবা সেটা তোমাকে বিএ পাবা না, বিএসসি পাবা, ঠিক আছে, অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স। কেন তোমরা সায়েন্স নিচ্ছ না, জিওগ্রাফি নিচ্ছ, কিন্তু ব্যাচেলর অফ সায়েন্সের ডিগ্রি পাচ্ছ, কেন কি জিওগ্রাফিটা হলো একটা সায়েন্সের ব্যাপার। তো সায়েন্স যেমন বুঝে বুঝে করতে লাগে, জিওগ্রাফি কিন্তু বুঝে বুঝে করতে লাগে, মুখস্থ করে না। যদি কোথাও তোমাকে মুখস্থ করে করা হচ্ছে তো বুঝে যাবে তোমাকে ভুলভাবে করানো হচ্ছে, জাস্ট নাম্বার তোলার জন্য। শুধু নাম্বার তুললে হবে না, নাম্বার তো তুলবই, কিন্তু আমাকে ভালো মার্কসও কিন্তু ক্যারি করতে হবে, সাথে আমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। তারপরে আমি ইন ফিউচারে গিয়ে পিএইচডি করতে পারবো, ঠিক আছে, মাস্টার্স করতে পারবো, অ্যান্ড গিয়ে কোনো আমি প্রফেসর হতে পারবো, টিচার হতে পারবো, তারপরে তো সমাজকে সার্ভ করতে পারবো, বা আমি রিসার্চার হতে পারবো, ঠিক আছে, জিওগ্রাফি নিয়ে রিসার্চ করবো, আবহাওয়াবিদ হতে পারবো। কখন? যখন আমার মাইন্ডে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তো এবার আমি যে জিনিসটা বলছিলাম যে ঘনীভবন আর বাষ্পীভবন আমরা ক্লিয়ার বুঝলাম, কিন্তু আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসটা হলো যে আমরা একটা জিনিস ভেবে দেখো, যখন আমাদের এখানে জলটা ধোঁয়া হলো, তো ধোঁয়াটা উপরের দিকে কেন উঠলো?
ঠিক আছে, ধোঁয়াটা উপরের দিকে কেন উঠলো? আমরা একটা জিনিস তো হয়তো জানি, মনে করো এখানে আমাদের কি আছে, এটা সমুদ্র, ঠিক আছে, সমুদ্র তো যখন সূর্যের রশ্মি পড়ছে তখন সূর্যের রশ্মি পড়ার ফলে এই যে সমুদ্র বা যে কোনো নদী নালার জল কি হচ্ছে, বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, উপরে উঠে আমাদের মেঘে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, মেঘে পরিবর্তন হচ্ছে অ্যান্ড মেঘটা আবার বৃষ্টি আকারে আমাদের নেমে আসছে, ঠিক আছে, মেঘটা কি হচ্ছে, বৃষ্টি আকারে নেমে আসছে, বাষ্পীভবনের ফলে আমাদের জল ধোঁয়া হয়ে উপরে উঠছে, উপরে উঠে ঠান্ডা হচ্ছে, আবার নিচে এসে উপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টির আকারে আবার নিচে নেমে যাচ্ছে। এবার এখানে দুটো প্রশ্ন তোমাদেরকে ক্লিয়ার মাইন্ডে আসা উচিত যে ফার্স্ট অফ অল যখন আমাদের ধোঁয়াটা হলো, ধোঁয়াটা উপরের দিকে কেন উঠে গেল, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন, যখন উপরের দিকে উঠেই গেল তখন আবার নিচের দিকে নেমে কেন গেল, ঠিক আছে, এই দুটো কোশ্চেন তুমি যদি বুঝে যাও তাহলে এই চ্যাপ্টারটাই বুঝে যাবো তুমি, ঠিক আছে। দেখো ফার্স্ট অফ অল আমি এখানে তোমাদেরকে একটা সিম্পল জিনিস নিয়ে বোঝাই, এটা মনে করো এটা আমাদের যে কোনো সমুদ্র বা জল, নদী, নালা যে কোনো ধরে নাও। এবার এখানে আমাদের সূর্যের আলো পড়ছে, ঠিক আছে, কি পড়ছে, সূর্যের আলো আমাদের এখান থেকে পড়ছে। এবার সূর্যের আলোর ফলে আমাদের কিন্তু এটা কি হচ্ছে, গরম হচ্ছে, গরম হওয়ার ফলে এটা আমাদের বাষ্পতে পরিণত হচ্ছে। জাস্ট 1 মিনিট, আমাকে পেনের কালিটা একটু চেঞ্জ করতে দাও। এটা বাষ্পতে পরিণত হচ্ছে, উপরে উঠছে। এবার উপরে কেন উঠছে, এটা একটা প্রশ্ন। কেন উঠছে তার কারণ হলো, দেখো আমাদের যে এখানে যে বায়ু রয়েছে, এখানে যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলে যে ওজন, ঠিক আছে, তার থেকে এই ধোঁয়াটার ওজনটা কম। কি বললাম, তার থেকে ধোঁয়াটার ওজনটা কম। অর্থাৎ আমি যদি এতটা আমি ধোঁয়া নিই আর এতটা আমি বায়ু নিই, ঠিক আছে, কি বললাম, এতটা বায়ুমণ্ডলের বায়ু এটা, ঠিক আছে, আর এটা আমাদের জলীয় বাষ্পের বায়ু। তো জলীয় বাষ্পের বায়ুটা কি হবে, এই বায়ুর তুলনায় হালকা হবে। কি হবে, হালকা হবে। তো যেই জিনিসটা হালকা হয় সেই জিনিসটা উপরে উঠে যায়। যেমন জল আর কাঠের মধ্যে কোনটা হালকা হয়, কাঠ হালকা হয়, তো জলের উপরে কাঠটা ভেসে ওঠে, ঠিক আছে, কিন্তু লোহা যেহেতু জলের থেকে ভারী তাই লোহাটা কি হয়, ডুবে যায়। তেমনই ভাবে জলীয় বাষ্পটা কিন্তু আমাদের নর্মাল বায়ুটার তুলনায় হালকা, সেই জন্য জলীয় বাষ্পটা আমাদের উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, উপরে উঠে যাচ্ছে। দেখো ভগবান বা সিস্টেম বা আমাদের যে কোনো বলো তুমি, কত ভালোভাবে সিস্টেমটাকে বানাইছে। দেখো আমাদের কি হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেহেতু হালকা হলো তো উপরে উঠে গেল। এবার আমরা খুব ভালোভাবে জানি আমাদের যেহেতু ট্রপোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ারে আমরা যত উপরে উঠবো, ঠিক আছে, যত উপরে উঠবো, 1 কিলোমিটার উপরে যদি আমি উঠি, কত, 1 কিলোমিটার উপরে যদি আমি উঠি, তো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের তাপমাত্রা কমে যাবে, ঠিক আছে। তো আমাদের ট্রপোস্ফিয়ারে যখনই আমরা নিচ থেকে উপরে উঠছি, ঠিক আছে, তখন আস্তে আস্তে ঠান্ডা বেড়ে যাচ্ছে। এবার যখনই এটা আমাদের মেঘের উপরে পৌঁছে গেল, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা, তো আমাদের ট্রপোস্ফিয়ার তো উপরে ঠান্ডা, তো উপরে যেহেতু ঠান্ডা, তার মানে আমার এটা জমে আবার মেঘ হয়ে গেল। মেঘ কেন হলো, কেন কি ট্রপোস্ফিয়ারের সবার উপরে অনেক ঠান্ডা রয়েছে, তো এই জলীয় বাষ্পটা আবার জমে মেঘ হয়ে গেল। তো আমি তোমাদেরকে আগেই বললাম যে জলীয় বাষ্পকে যদি আবার ঠান্ডা করা হয় তাহলে ওটা কি হবে, আমাদের আবার জলকণা বা বরফকণায় পরিণত হবে। এবার যখন উপরে উঠে গেল, এবার ওটা বৃষ্টি বা বরফের আকার নিয়ে নিল। এবার যখন বৃষ্টি বা বরফের আকার নিয়ে নিল, তখন আমাদের কিন্তু কি হলো, জলীয় বাষ্পটা ভারী হয়ে গেল বায়ুটার তুলনায়। ওকে, নর্মাল বায়ুর তুলনায় জলীয় বাষ্পটা ভারী হয়ে গেল। কেন কি সেটা বরফ বা জলের রূপ নিয়ে নিছে, ঠিক আছে। তো জল বা বরফ কিন্তু হাওয়ার তুলনায় ভারী, তো সেটা যখন আমাদের আবার বরফ বা জলের রূপ নিয়ে নিল, তখন এটা আবার বৃষ্টি আকারে বা বরফের আকারে পড়ে গেল, ঠিক আছে। তো যখন উপরে উঠলো, ঠিক আছে, আমাদের কেন উঠলো উপরে, কেন কি হালকা ছিল, নিচে নামলো, কেন নামলো, নিচে নামলো তার কারণ হলো আমাদের এটা ভারী হয়ে গেছে উপরে উঠে। উপরে কেন ভারী হলো, কেন কি উপরে আমাদের ঠান্ডা রয়েছে। কেন ঠান্ডা রয়েছে, কেন কি ট্রপোস্ফিয়ারে যত উপরে উঠবো তত আমাদের ঠান্ডা হবে। কতটা ঠান্ডা হবে, 1 কিলোমিটার উপরে উঠলে 6.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে থাকবে। তার মানে আমাদের মেঘ কত, মোটামুটি 8 কিলোমিটার উপরে আমাদের এটা উঠে, ঠিক আছে, এটা আমাদের 8 কিলোমিটার উপর প্রায় রয়েছে, 1 থেকে 8 কিলোমিটার অবধি ট্রপোস্ফিয়ার। ক্লিয়ার, তাহলে আমরা বুঝে গেলাম যে ঠান্ডা। এবার যখন ওটা উপর থেকে নিচে নামলো, এই যে প্রক্রিয়াটা উপর থেকে নিচে নামার যে ঘটনাটা, ঠিক আছে, উপর থেকে নিচে নামছে, সেটাকে কি বলে, অধঃক্ষেপণ বলে। কি বলে, অধঃক্ষেপণ, ঠিক আছে, এটাও আমরা কিন্তু আজকে পড়বো। তো দেখো এতদূর পর্যন্ত ক্লিয়ার মনে হচ্ছে কিনা, মনে হচ্ছে যে জিওগ্রাফি জেনুইন বোঝার মতো জিনিস আছে আর মুখস্থ করার মতো জিনিস নেই, ঠিক আছে, ক্লিয়ার বলছি। তো এরকমই তুমি যদি ক্লাস করতে চাও, একদম সমস্ত ক্লাস প্রত্যেকটা সাব চ্যাপ্টারের, ঠিক আছে, এত সহজভাবে এক্সপ্লেনেশন যদি করতে চাও, তাহলে আমার অনলাইন ক্লাসে তুমি জয়েন হতে পারো। লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন দিলাম, সাফল্য অ্যাপের ডাউনলোড করো, ঠিক আছে, সেখানে গিয়ে এক্সপ্লোর করো, সবকিছু দেখো। মাত্র 299 একবার তোমাকে পে করতে হবে, ঠিক আছে, একবার 299 পে করে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবে, এক্সপার্ট নোট পাবে, এবং শুধু এটাই না, অ্যানিমেটেড ক্লাসও পাবে। এই যে কিভাবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠলো, কিভাবে সেটা ঠান্ডা হলো, কিভাবে বৃষ্টি হচ্ছে, এই যে পুরো প্রসেসটা বললাম, এরকম একটা অ্যানিমেটেড ক্লাসও পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাসও পাবে। এর লাইভ তোমার রেগুলার ক্লাসেসের সাথে সাথে তোমার ডাউট ক্লিয়ার করার জন্য ডাউট সলভিং লাইভ ক্লাসেসও পাবে, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমার পরীক্ষা 100% মার্কস স্কোর করার জন্য কিন্তু প্রপারলি নোটও পাবে, এক্সপার্ট নোট। ওকে, তো যদি জয়েন করতে চাও, জয়েন করতে পারো, লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সাফল্য অ্যাপ ডাউনলোড করে নিও। এবং
হাউ টু জয়েন বলেও একটা বাটন লিঙ্ক দিলাম, সেটা ক্লিক করে দেখে নিও কীভাবে ডাউনলোড করতে লাগে। এতদূর পর্যন্ত যদি জেনারেল ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ারটা করে দিও। আর কে এতদূর পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে মোর লিখে দিও, MORE মোর, ঠিক আছে? MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিয়েক্ট দাও, MORE মোর লেখো অ্যান্ড লাভ রিয়েক্ট দিয়ে দাও আমার জন্য, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো এতদূর পর্যন্ত কে ভিডিও দেখছো। তো এবার আমাদের ঘনীভবন কাকে বলে আমরা বুঝে গেলাম, যে ঘনীভূত হওয়াটাকে ঘনীভবন বলে, ঘন হয়ে যাওয়া মানে ঠান্ডা হয়ে জমে যাওয়াটাকে ঘনীভবন বলে, ঠিক আছে? এবার আমরা এখানে কয়েকটা জিনিস দেখবো, জাস্ট 1 মিনিট, ওকে? চলো, ঘনীভবনের মধ্যে কি কি পড়ে? শিশির, তুহিন, কুয়াশা, ঠিক আছে? অ্যান্ড কুয়াশারও বিভিন্ন রূপ রয়েছে, কুব্জটিকা। তো শিশির কি জিনিস? যখন আমাদের আশেপাশের বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে যায় তখন সেখানকার জলীয় বাষ্পপূর্ণ বায়ু ছোট 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 জলকণার রূপ নেয়, ওকে? অ্যান্ড ওই জলকণাগুলো কি হয়, বিভিন্ন ঘাস বিভিন্ন পাতার উপর পড়ে থাকে, ঠিক আছে? ওই যে ছোট, তুমি দেখবা শীতকালে কিন্তু ঘাস পাতার উপর ছোট ছোট জলকণা পড়ে আছে, তো এটা আমাদের হয়ে গেল শিশির, ওকে, সোজা ভাষায়। দেন হয়ে গেল তুহিন। তুহিন কি জিনিস? ভূপৃষ্ঠে জমাট বাঁধা ক্ষুদ্র কণাবিশিষ্ট তুষার কেলাসকে তুহিন বলে। অর্থাৎ মনে করো এটা আমাদের মাটির মধ্যে ছোট 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 তুষার, এই যে তুষার আমি বললাম, ঠিক আছে? ছোট 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 এরকম তুষারগুলো, যেগুলো ছোট ছোট বরফের কণা বা জলের কণা, ঠিক আছে? খুব এরকম জলে অনেক সময় দেখবা জমে থাকে, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো তুহিন, ঠিক আছে? আমার পেনের কালি আমাকে একটু চেঞ্জ করতে হবে, জাস্ট 1 মিনিট, ওকে? চলো এবার চলে যাবো আমাদের কুয়াশার শ্রেণী বিভাগ। কুয়াশা কি কি রয়েছে? বিকিরিত কুয়াশা, অ্যাডভোকেশন কুয়াশা, সীমান্ত কুয়াশা। আমি অনলাইন ক্লাসে এগুলো জিনিস খুব ভালোভাবে সহজ করে এক্সপ্লেনেশন করেছি, এক একটা জিনিস যে কোনো কোশ্চেন আসলে পরীক্ষা তুমি হ্যান্ডেল করতে পারো যদি অনলাইন ক্লাস জয়েন করো, ঠিক আছে? দেন চলো গেল কুব্জটিকা। কুব্জটিকা কি জিনিস? ঘনীভবনের ফলে সৃষ্ট শীতল বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর মেঘকে বলে কুব্জটিকা, ঠিক আছে? কি বললাম দেখো, যখন তোমার ছোট ছোট জলকণা ভেসে বেড়াবে চারিদিকে, ওকে, তখন সেটাকে বলবে কুয়াশা, ওকে? কিন্তু যখন শীতল বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু মেঘগুলো হবে, ঠিক আছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের আকারটা যখন ছোট ছোট হবে এবং বায়ুমণ্ডলে ভেসে বেড়াবে, ঠিক আছে, ধোঁয়ার রূপে, তখন সেটাকে বলা হবে কুব্জটিকা। তাহলে কুয়াশা আর কুব্জটিকা কিন্তু আলাদা জিনিস, ওকে? চলো এবার আমাদের চলে যাবে ধোঁয়াশা। ধোঁয়াশা কি জিনিস? ধোঁয়াশা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের যে কুয়াশা রয়েছে, ওকে, কুয়াশা যখন শহরে হয়, তো কুয়াশার সাথে সাথে কিন্তু শহরে আরেকটা জিনিস হয় কি, গাড়ি যানবাহন বিভিন্ন কলকারখানায় ধোঁয়া থাকে, সেখানে পলিউশন থাকে, ধুলা থাকে, ঠিক আছে? তো এই ধুলা বিভিন্ন যানবাহনের যে ধোঁয়া, এইগুলো এমনিতেই ঝাপসা করে, তার সাথে কুয়াশা, তো কুয়াশা আর এই ধূলিকণা যখন মিলে যায়, ঠিক আছে, ধোঁয়া আর কুয়াশা যখন মিলে যায় তখন সেটা হয়ে যায় ধোঁয়াশা, ঠিক আছে? তো এখানে ক্লিয়ার লেখা আছে স্মোক প্লাস ফগ ইকুয়াল স্মোক, অর্থাৎ ধোঁয়া প্লাস কুয়াশা হয়ে যাবে ধোঁয়াশা। তো কোথায় ধোঁয়াশা দেখা যাবে? সাধারণত শহরাঞ্চলে। কেন দেখা যাবে? কেন কি সেখানে ধোঁয়া রয়েছে। কিসের ধোঁয়া রয়েছে? সেখানে যানবাহনের ধোঁয়া রয়েছে, কলকারখানার ধোঁয়া রয়েছে, বিভিন্ন ধূলিকণা রয়েছে, সেগুলো আর আমাদের কুয়াশা, দুটো যখন মিশ হয়ে যাবে, কুয়াশা আর ধোঁয়া মিলে ধোঁয়াশা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের একদম ঘনীভবন চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, পার্টটা। এবার দেখবো আমি অধক্ষেপণ। অধক্ষেপণ আমি আগেই বলে দিলাম, অধক্ষেপণ কি জিনিস? যখন বাষ্পী উপরে উঠলো, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে বৃষ্টি বা শিশির বা আমাদের কি বলবো মানে তুষার রূপে নিচে নেমে আসছে, তখন সেটাকে কি বলবো? নিচে নেমে আসাটাকে অধক্ষেপণ বলবো। অধ মানে কি? অধ মানে নিচে নামা, ঠিক আছে? ক্ষেপণ মানে পড়ে যাওয়া, নিচে যখন পড়ে যাচ্ছে তখন সেটাকে অধক্ষেপণ বলা হচ্ছে। তো এবার অধক্ষেপণের মধ্যে কি কি জিনিস পড়ে? বৃষ্টি পড়ে, তুষার পড়ে, বরফ পড়ে, শিলাবৃষ্টি পড়ে, ঠিক আছে? এসব জিনিস পড়ে। কি কি? বৃষ্টি, তুষার, বরফ, গুলি, শিলাবৃষ্টি। তো বৃষ্টি আমরা সবাই জানি বৃষ্টি কি জিনিস, বৃষ্টি এখানে আমার বলার দরকার নেই। কিন্তু বৃষ্টির 3টা প্রকৃতি রয়েছে। কি কি? পরিচলন, শৈলোৎক্ষেপ, ঘূর্ণবাদ। পরিচলন কি? আমি যেরকম তোমাদেরকে এক্সপ্লেন করলাম, শহরে আমাদের সমুদ্রের জল কি হলো, বাষ্পীভূত হয়ে উপরে উঠলো, ঠান্ডা হলো, আর সেখান থেকে বৃষ্টি পড়লো। কেন কি? ভারী হয়ে গেল। তো এটা হয়ে গেল আমাদের পরিচলন বৃষ্টিপাত, এটা নর্মাল। এবার শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতও একটা আছে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি? মনে করো এটা আমাদের সমুদ্র, এখানে রয়েছে আমাদের পাহাড়, ঠিক আছে? এবার সমুদ্রের জলের বাষ্প যে রয়েছে সেটা আমাদের এরকম করে যাবে, গিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে যদি এমন করে উঠে যায়, ঠিক আছে? পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে, পাহাড়কে বাংলা আরেকটা কি বলে? শৈল। কি বলে? শৈল। শৈলর সাথে মানে শৈলর গায়ে ধাক্কা খেয়ে যে উৎক্ষেপ হয়, মানে উপরে ওঠে, তাহলে শৈলর গায়ে ধাক্কা খেয়ে যখন বায়ু উপরে উঠবে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, তো উপরে উঠলে তো আবার ঠান্ডা হবে, উপরে তো অবশ্যই ঠান্ডা, না হলে পাহাড়ের উপরে বরফ কোথা থেকে আসলো? যেহেতু ঠান্ডা, ঠিক আছে, টপোস্ফিয়ারের উপরে, সেই জন্য পাহাড়ের উপর বরফ আছে, তো উপরে উঠে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু আবার ঠান্ডা হয়ে যাবে এবং সেখানে আমাদের কিন্তু কি হবে? বৃষ্টিপাত ঘটাবে। তো সেখানে যদি বৃষ্টিপাত ঘটায় দেয় তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড এর অপোজিট যে সাইডটা আছে, যে সাইডে আমাদের জলবাষ্পপূর্ণ বায়ু উপরে উঠলো অ্যান্ড আমাদের বৃষ্টিপাত ঘটাই দিল, সেটা তো ঠিক আছে, কিন্তু এর যে অপোজিট সাইডটা আছে সেই জায়গায় কিন্তু আমাদের কি হবে? বৃষ্টি ছায়া অঞ্চলে পরিণত হবে। কেন কি? এই পাশে বৃষ্টি হয়ে গেলো, ওই পাশে ঘন্টাটা হবে, ঠিক আছে? তো এটা আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বুঝে গেলাম। ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত কি? বিভিন্ন ঘূর্ণবায়ুর কারণে যে বৃষ্টিপাতগুলো সেটা ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত, এটাকে আমি ইন ডিটেইলে ক্লাসের মধ্যে করিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু প্রচুর একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের 3rd সেমিস্টারের জন্য এবং ইভেন
ইভেন তোমাদের যে কোনো জিওগ্রাফি স্টুডেন্টের জন্য শুধুমাত্র থার্ড সেমিস্টার না, এই তোমার ফোর্থ সেমিস্টারও হয়ে গেল, কলেজেও হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো এটা আমি খুবই সহজে কিন্তু আমি এক্সপ্লেন করেছি। আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলে দিই যে বৃষ্টি যখন হয় দুই ধরনের মেঘ থেকে বৃষ্টি হয়, একটা হলো নিম্বো স্ট্যাটাস, একটা হলো কিউমুলো নিম্বাস, ঠিক আছে। নিম্বো স্ট্যাটাস আর কিউমুলো নিম্বাস থেকে কিন্তু মেঘ থেকে বৃষ্টি হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে করে রাখবা, ঠিক আছে। কারা কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, ওকে সবাই লাইক করো অ্যান্ড কমেন্টে লিখে দাও মোর টু, ঠিক আছে, MORE মোর টু। আমি দেখি লাস্ট পর্যন্ত কারা কারা দেখে, ঠিক আছে। মোর টু লিখে লাভ ব্রেক দিবা না, লাভ ব্রেক দাও, ঠিক আছে। চলো আর কি কি রয়েছে, আর রয়েছে বরফগুলি, ঠিক আছে। অধক্ষেপণের মধ্যে বরফগুলি কি, যখন তুমি দেখবা শিলাবৃষ্টি দেখেছো, শিলাবৃষ্টিতে সাধারণত শিলাগুলো এত বড় বড় হয়, ঠিক আছে। শিলাবৃষ্টিতে শিলাগুলো এত বড় বড় হয়, তো সেগুলোকে আমরা বলবো শিলাবৃষ্টি। কিন্তু এই শিলাগুলো যখন ছোট ছোট আকার হবে, এরকম ছোট ছোট, ঠিক আছে, তখন এগুলোকে আমরা বলবো বরফগুলি। সাধারণত আমাদের কি হয়, অনেক সময় আশেপাশে ছোট ছোট বরফের আকারে যখন পড়ে আমরা বলি কি শিলাবৃষ্টি হয়েছে, না না না, ওটা শিলাবৃষ্টি না, ওটা বরফগুলি, ঠিক আছে। শিলা কি, শিলা যখন শিলার মতো হবে তখনই তো শিলাবৃষ্টি হবে, মানে বড় আকারে যখন হবে একটু তখন, ঠিক আছে। এতটা না হলে এতটা তো হইতে হবে, এত ছোট 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 যেগুলো হয় সেগুলোকে আমরা বলি বরফগুলি, ওকে। তাহলে শিলাবৃষ্টি বরফগুলিও ক্লিয়ার আমাদের হয়ে গেল। তাহলে এইগুলো জিনিস যে রয়েছে, আমরা অধক্ষেপণও রয়েছে, অ্যান্ড আমাদের তার আগে কি রয়েছিল, ঘূর্ণিভবন অ্যান্ড বাষ্পীভবন, ঠিক আছে। বাষ্পীভবনটা আমি এক্সট্রা বুঝালাম, আসলে ছিল তোমাদের ঘূর্ণিভবন পড়াটা। তো ঘূর্ণিভবন আমরা কখন বুঝবো, যখন বাষ্পীভবন বুঝবো। বাষ্পীভবন না বুঝলে ঘূর্ণিভবন আমরা বুঝতেই পারবো না, ঠিক আছে। তো যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসবে তার নিচে, তখন আমাদের ঘূর্ণিভবন হবে, ঠিক আছে, মানে জলটা বরফ হবে। আর যখন আমাদের এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হবে, কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যখন উপরে হবে তখন জলটা ধোয়া হবে। কি বললাম, জল নর্মালি থাকবে 1 থেকে 100-র মধ্যে, যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেল জল ধোয়া হয়ে গেল। আবার যখন ওইটাই তাপমাত্রা কমে 0 ডিগ্রির নিচে চলে আসলো তখন জল আবার বরফে হয়ে যাবে, ঠিক আছে, বরফে পরিণত হবে। বুঝতে পেরেছো? কোনো রকম কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে লিখে জানো, আমি কমেন্ট সেকশনেও তোমাদের ডাউট সলভ করে দেবো। আরেকটা জিনিস, যে তোমার যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আরেকটা জিনিস, যদি অনলাইন ক্লাসে এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকো তাহলে অনেক বড় কিছু মিস করতে চলেছো। এত অ্যাফোর্ডেবল কস্টে এত বেস্ট কোয়ালিটি ক্লাসে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে কোথাও নেই। শুধুমাত্র ক্লাসেস না, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাসেস, অ্যানিমেটেড ক্লাসেস, এক্সপার্ট নোট সব কিছু পাচ্ছ, ঠিক আছে। ওয়ান অ্যান্ড অনলি চান্স, যাও এখনই জয়েন করো অ্যান্ড থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে 100% মার্কসের জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।